তিস্তা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। দিনের পর দিন পানি কমার সঙ্গে সঙ্গে তীরবর্তী এলাকায় ভাঙনও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এতে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল আর নিম্নাঞ্চলে হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট আর আবাদি জমি। অসহায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যেই অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। অন্যদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষকের ফসলের জমি এখনও ডুবে আছে পানিতে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষক। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বিভিন্ন স্থানে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ অনেক স্থাপনা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নদী ভাঙনের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সিনথিয়া, গত পরশু থেকে কিন্তু তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। এই তিস্তা নদীর পানি কমতে থাকায় কিন্তু আসলে এই ক্ষত চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি বলি যে তিস্তার পানি বাড়ার সাথে সাথে এই এলাকার মানুষজনের দুর্ভোগ যেমন বেড়ে যায়, তিস্তার পানি কমার সাথে সাথেও কিন্তু মানুষ আতঙ্কে দিন কাটান। তিস্তা তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। আমরা দেখছি গতকাল এবং আজকেও দেখেছি যে অনেক ঘর বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে, রাস্তাঘাটও ক্ষতির মুখে পড়েছে এবং ফসলি জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে তিস্তায়। তো এই তিস্তার ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে এই ভাঙন ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু আমরা যেটি দেখছি যে তিস্তা থেকে বালু তুলে তিস্তারই ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ দিয়ে যখন বাড়িঘর মানে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, এতে কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না, মানুষ কিন্তু ক্ষতির মুখেই পড়ছেন। তো তিস্তা তীরবর্তী মানুষের দাবি হচ্ছে যে যত দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় তাহলে তারা বন্যা এবং নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবেন। এই তিস্তার ভাঙনের কারণে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য চাষি যারা আছে তিস্তার পাশে তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তার ভাঙনের সর্বশেষ খবর। ধন্যবাদ।